রামিসার মায়ের পরকীয়ের কারণে রামিসার মা নিজে হত্যা করছে। রামিসা হত্যাকাণ্ডে পরশুদিন খুনি রাসেল আদালতে তার স্বীকারোক্তি দিয়েছে যে রামিসাকে আমি ধর্ষণ করেছি, আমি খুন করিনি। রামিসাকে গলা কেটে হত্যা করেছে ডলার। গতকাল আসামি পক্ষে উকিল তার সাফে গাইতেছে রামিসাকে ধর্ষণ করা হয়নি, ধর্ষণের কোনো আলামত নেই, ডিএনএ টেস্টে কোনো আলামত নেই, কোনো বীজের আলামত নেই। তাহলে তাকে কিভাবে ধর্ষণ করা হলো? মানে তার একটা যুক্তিতেই মামলাটা অর্ধেক হালকা করে ফেললো। এখন এই রাসেল এবং ডলার রামিসাকে হত্যা করে যে অন্যায় করে নাই, আমার মতে তার চেয়ে বেশি অন্যায় করছে এই উকিল। ও অমানুষের চেয়ে খারাপ। সে এখন বলতেছে রামিসার মা মিথ্যা কথা বলছে, রামিসাকে ধর্ষণ করা হয়নি। আরে ওই অমানুষের বাচ্চা, রামিসার জায়গায় যদি তোর সন্তান হতো তাহলে তুই কি ওর বিপক্ষে উকিলিত করতি? কয়টা টাকার জন্য কিভাবে তোর মনুষ্যত্বকে তুই বিক্রি করে দিলি? এই বিচার ব্যবস্থাকে তুই এখন ধ্বংস করে দিচ্ছিস। আর আমরা এখন সাধারণ পাবলিক বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আমরা তুচ্ছতাচ্ছল্য করবো, সরকারের প্রশ্নবিদ্ধ করবো, অথচ এর জন্য দায়ী কে? তোর মতন অমানুষের মতন কিছু উকিল। এখন আমার উচিত হলো রাসেল এবং ডলারের যে শাস্তি হবে তার চেয়েও ডবল 3 গুণ শাস্তি এই উকিলের হওয়া উচিত। এই উকিলকে খুঁজে বাইর করে সাধারণ জনগণ এই উকিলের বিচার করেন। কিভাবে? এখন আমার তো ভয় লাগতেছে, এই উকিল না জানে বলে বসে যে রামিসার মায়ের পরকীয়ের কারণে রামিসার মা নিজে হত্যা করছে। আমার তো সন্দেহ লাগতেছে এর লোক তো এই কথা বলতে দ্বিধাবোধ করবে না। এইসব এরকম প্রকাশ্যে দিবালোকে খুনের পরে, খুনে নিজে মুখে স্বীকারোক্তি করার পরে কিভাবে উকিল আবার তার বিরুদ্ধে সাফে গায়? কিভাবে এই খুনি আবার উকিল পায়? আমার বিবেকবোধ হয় না। আমার কথা, একে খুঁজে বাইর করে জনগণের বিচার করেন। এই উকিল কিভাবে এই খুনের পক্ষে আবার সাফে গায় আদালতে?